নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সামার স্পেশাল কিছু কমফোর্টেবল ডিজাইনার আউটফিট আমরা এখানে দেখব, যেগুলো আপনি ডেলি ওয়্যার এবং পার্টি ওয়্যারে ক্যারি করতে পারবেন। এটা ভীষণ সুন্দর একটা গর্জিয়াস ড্রেস, অথচ খুব ছিমছাম দেখতে। একটা আমব্রেলা ঘের রয়েছে, একটা লং স্লিভ রয়েছে। এই লং স্লিভটার সাথে আমি এইরকমভাবে একটা লেসের ওয়ার্ক করে দিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে। আর এই লেস ওয়ার্কের সাথে দেখুন আমি নেক ডিজাইনটা করেছি। এটা হাফ কলার আর ভি নেক ডিজাইন, একদম সার্ভ ভি নেক। আপনাকে ভীষণ প্রিটি দেখতে লাগবে, খুব স্মার্ট লুকিং। আর এই হাফ কলারটা অসাধারণ তৈরি করা। তো এই আপনি যদি নিজেই তৈরি ভাবছেন যে আপনার এই যে আউটফিটগুলো আপনি এখন দেখছেন সেগুলো নিজেই বাড়িতে বানাবেন, তার কিন্তু প্রত্যেকটা টিউটোরিয়াল ভিডিও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। আচ্ছা, আপনাকে পরবার পর এটা কীরকম দেখতে লাগবে তার একটা আইডিয়া দেখুন। কি সুন্দর লাগছে, খুব স্মার্ট দেখতে লাগবে। আর এই যে এরকম দুটো রঙের একটা কম্বিনেশন রয়েছে, সলিড কালার এবং প্রিন্টেড, তার জন্য এটাকে আরও বেশি প্রিটি লাগছে বলেই আমার মনে হচ্ছে। তো আপনি জানান কমেন্ট বক্সে আপনার কীরকম লাগছে। যখন আপনি পুজোর কেনাকাটা করতে যাচ্ছেন তখন এই সমস্ত ট্রেন্ডি আউটফিটগুলোর দিকে এক ঝলক তাকালে আমার মনে হয় আপনার পক্ষে কেনাকাটা করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। বা আপনি কিন্তু এইরকমভাবে কাউকে দিয়ে কাস্টমাইজও করাতে পারেন। তো এইভাবে আপনি কিন্তু নিত্য নতুন ড্রেস আউটফিটগুলো কমফোর্টেবল, যেগুলো ডেলি ওয়্যার এবং পার্টি ওয়্যারে আপনি ক্যারি করতে পারবেন। আমরা দেখব পরবর্তী আমাদের কুর্তি ডিজাইনটা। এবছর আমব্রেলা কাট শর্ট ড্রেস কিন্তু ভীষণ ট্রেন্ডি। তো এই ট্রেন্ডি ড্রেসটাও কিন্তু আমি আমব্রেলা করেই কাট করেছি, কিন্তু কলি দিয়ে আমব্রেলা করেছি। আরও একটা বিশেষত্ব রয়েছে, এই আমব্রেলা কলি ড্রেসটা স্লিভলেস তো বটেই, তার সাথে এখানে কোনো সাইড সিম নেই। হ্যাঁ, তাই তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই স্লিভলেস কুর্তি। আর এখানে দেখুন আমি পিন টাক্সে ডিটেলিং করেছি। আর এই যে আমরা এখানে আরেকটা কলি দিয়ে আমরা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টকে জুড়ে দিয়েছি, যার জন্য ওপরের দিকটা ফিটিংস রয়েছে আর নিচের দিকটা ফ্লেয়ার রয়েছে। এখানে আমি করেছি এরকম ভি প্ল্যাকেট নেক ডিজাইন, আর ফ্রন্টটা ওপেন ডোরি দিয়ে এটাকে কভার আপ করেছি। এখানে বাটনও লাগানো যাবে, আর ব্যাক পোর্শনও একটা সুন্দর প্ল্যাকেট ডিজাইন রয়েছে। তো এইরকমভাবে এই ডিজাইনার আউটফিটটা অসাধারণ দেখতে লাগবে যখন আপনি জিন্স বা আপনি লেগিংস বা ইত্যাদি দিয়ে ক্যারি করবেন। তবে এটা কিন্তু পাটিয়ালা দিয়েও করতে ভীষণ ভালো লাগবে। আর এই আমব্রেলাগুলোতে প্রত্যেকটাতে কলি আছে। আমার কাছে খুব কম ফ্যাব্রিক ছিল, প্রায় 1.5 মিটার মতন একটা ফ্যাব্রিক, তাও আবার কম ওয়েটে, তাই দিয়ে এটা বানিয়েছি। কেমন হয়েছে বলুন তো? পরেরটা একেবারে জমকালো পার্টিওয়্যার ড্রেস, অথচ কটন ফ্যাব্রিক, যে কারণে ভীষণ বেশি কমফোর্টেবল। এটাও কিন্তু কলিদার একটা আংরাখা কুর্তি ডিজাইন, যার মাঝের অংশটাতে আমি এইভাবে হাইলাইট করেছি। একটা গোল্ডেন টাচ ছিল এই ফ্যাব্রিকটার উপরে, যে কারণে গোল্ডেন লেস এখানে আমি অ্যাটাচ করেছি। গোল্ডেন কালারের আমি এখানে স্লিভের বটমে এবং এখানে লাটকানেও দিয়েছি। এটা কিন্তু নেট ফ্যাব্রিক। আর এখানে আংরাখাটাকে এরকম ওভারল্যাপিং আংরাখা, যাকে আমি এইরকমভাবে লেসের সাহায্যে এখানে হাইলাইট করেছি। এখানে পিন টাক্সেরও কাজ রয়েছে, যেটা অনেক বেশি প্রিটি দেখতে লাগছে। আর ডোরি লাটকান তো আংরাখায় মাস্ট দেখতে অনেক বেশি সুন্দর লাগে। ডোরি লাটকানটা অ্যাড করলে পারে, তবে না ডোরি লাটকান ছাড়াও আংরাখাকে হাইলাইট করা। প্রত্যেকটার টিউটোরিয়াল ভিডিও, এমনকি এই ডোরি লাটকান এবং স্লিভের এই পোর্শনটাও, আপনি সব কিছুরই আলাদা আলাদা সুন্দর টিউটোরিয়াল পেয়ে যাবেন আমার চ্যানেলে। তাই বাড়িতে বসে যদি মনে হচ্ছে এই সমস্ত গাউন ড্রেসগুলো অনেক টাকা দাম দিয়ে না কিনে বাড়িতে নিজেই বানাবেন, তাহলেও কিন্তু নিজেই বানাতে পারবেন। এতটাই সহজ টিউটোরিয়ালগুলো আমি দিয়ে থাকি। আর এরপর আমরা দেখব এটার লেন্থটা, একদম কিন্তু এটা পুরো আপনার ফ্লোর লেন্থ পর্যন্ত একটা গাউন ড্রেস, যা কিন্তু খুব কমফোর্টেবল। আর আমি এখানে কোনো কলার করিনি, অনেকেরই কলারে পছন্দ হয়, সেই জন্য আমি কিন্তু এখানে দুদিকেই কিন্তু বড় নেক তৈরি করেছি। এই ডিজাইনটা অসম্ভব সুন্দর আর ভীষণই কমফোর্টেবল। আচ্ছা, দেখা যাক আপনি পরলে আপনাকে কতটা প্রিটি লাগবে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এটা ভীষণ সুন্দর আর খুবই স্মার্ট লুকিং, আর ভীষণ প্রিটি। আপনি যে কোনো পার্টিওয়্যারে অনায়াসে ক্যারি করতে পারবেন। আপনি যদি দুর্গাপুজোর যে কোনো ফাংশানে এটা কিন্তু অনায়াসে ক্যারি করা যাবে, প্যান্ডেল হপিংও করা যাবে, কারণ এটা কটনের ওপর রয়েছে আর খুবই আরামদায়ক। হ্যাঁ, আর কালারটা কিন্তু একদম অন্য রকমের, একটু অন্য রকমের। যারা পোশাক পরতে পছন্দ করেন তাদের জন্য আমি বলবো এই ধরনের ড্রেসটা কিন্তু একদম সুপারব রয়েছে। অবশ্যই আপনি যদি মনে করছেন আপনার পছন্দ মতন ফ্যাব্রিক পারচেস করে আপনি নিজেই বাড়িতে কিন্তু তৈরি করবেন। আমার তো মনে হয় তৈরি করার এই টিউটোরিয়ালগুলো ফলো করলে আপনি অনায়াসে একটা সুন্দর ড্রেস আপনার নিজের জন্য বানিয়ে ফেলতে পারবেন। পরবর্তী কুর্তিটাও কিন্তু আমাদের
angrakha, কিন্তু এখানে লাটকান দিইনি আমি এখানে এই আমব্রেলা ঘেরটাকে এখানে কভার করেছি একটা পাইপিং এর সাহায্যে, একটা বর্ডার ক্রিয়েট করেছি। দেখুন ভীষণ সুন্দর, এটা কিন্তু স্ট্রেট স্ট্রিপ দিয়ে এই বর্ডারটা তৈরি করা হয়েছে। আর কি করে তৈরি করেছি তার কিন্তু আলাদা একটা সুন্দর ভিডিও আছে। আর এই রকম বড় একটা ঘের রয়েছে, আর সেই সাথে রয়েছে এই সুন্দর বাটারফ্লাই স্লিভটা। এই স্লিভটা অসম্ভব সুন্দর লাগবে, পুরো বাটারফ্লাইয়ের উইংসের মতন দেখতে লাগছে এই স্লিভটাকে। আর এখানে স্লিভের লেন্থটাকেও আমি ইনক্রিজ করার চেষ্টা করেছি, আর যেটা অনেকখানি বেড়ে গেছে। আর এখানে কিন্তু একদম সিম্পল ড্রেস, অথচ আংরাখার জন্য আর এই স্লিভের জন্য ভীষণ গর্জিয়াস দেখতে লাগছে, যেটা আপনি কটন ফ্যাব্রিকের মধ্যেই এত সুন্দর আউটফিট আপনাকে খুব ভালো লাগবে। আর এটা খুবই আরামদায়ক। আর দেখুন কত সুন্দরভাবে আমি এখানে একটা প্লিট এবং একটা লেসের সাহায্যে এইরকমভাবে হাইলাইট করেছি। পুঙ্খানুপুঙ্খ ডিটেল আপনি তো দেখতেই পাবেন টিউটোরিয়ালগুলো ফলো করলে, আর আপনিও কিন্তু নিজেই বানিয়ে নিতে পারবেন। এখানে লাটকানটা আমি অ্যাড করিনি, এই প্লিট আর লেসটাকে হাইলাইট করব বলে আংরাখাটার মধ্যে, সেই জন্য আমি এখানে লাটকান দিইনি। আপনি ইচ্ছা করে লাটকান দিতেই পারেন, তো অনায়াসে এটা তৈরি করা যাবে। আর এটা পরবার পর আপনাকে কতটা সুন্দর দেখতে লাগবে এক ঝলক দেখে নিই আমরা। এতটাই সুন্দর দেখতে লাগবে। আর দেখুন স্লিভটা কি সুন্দর দেখতে লাগছে। এই স্লিভটা গরমের জন্য সামারে একদম পারফেক্ট একটা স্লিভ ডিজাইন, যেটাতে ভীষণ সুন্দর দেখতে লাগবে অথচ গরম লাগবে না। তবে আপনি কিন্তু অনেক রকমের স্লিভ ডিজাইন আমার চ্যানেলে পেয়ে যাবেন, অনেক রকমের নেক ডিজাইন পেয়ে যাবেন। আমব্রেলা ঘের পরা কিন্তু খুবই কমফোর্টেবল, আর পরে কিন্তু ভীষণ আরামদায়ক লাগে, আর অত্যন্ত স্বচ্ছন্দ বোধ করবেন আপনি যখনই এটা অনুষ্ঠানে পরবেন। একটা 35 ইঞ্চ ফ্যাব্রিকের ওয়েট দিয়ে আমি তৈরি করেছি প্রায় 40.5 ইঞ্চি, একে ডাবল করুন, তার মানে প্রায় 81 ইঞ্চি ঘেরের একটা সুন্দর কুর্তি ডিজাইন, যেটার মধ্যে কলি ইনসার্ট করা হয়েছে অবভিয়াসলি। তো এটা কিন্তু জাস্ট 2 মিটার একটা ফ্যাব্রিক দিয়ে আমি এটা তৈরি করেছি। স্লিভের লেন্থটাকে এইভাবে আমি বাড়িয়েছি, আর কুর্তির লেন্থটাকেও আমি বাড়িয়েছি। কুর্তিটা প্রায় 42 ইঞ্চি লেন্থের কিন্তু চলে এসছে। আর স্লিভটা দেখুন কতটা সুন্দর রয়েছে। এখানে শুধু তাই নয়, একটা আংরাখা ইয়ক প্যাচ ওয়ার্ক করা হয়েছে, যেটা খুব ইজি আর উইদাউট ক্যানভাস তৈরি হয়েছে পোটলি বাটনের সাথে। আপনি জানান আপনার কতটা ভালো লাগছে এই ড্রেসটাকে। এটা কিন্তু কলি দিয়ে তৈরি করা হয়েছে, তাই ঘেরটা বেড়েছে। কলিটা কিন্তু অন্য কোথাও থেকে অ্যাড করিনি, এই কুর্তিরই বেঁচে যাওয়া ফ্যাব্রিক দিয়ে আমি কিন্তু এখানে কলি ইনসার্ট করেছি, যার সেলাইগুলো আমি আপনাকে দেখাচ্ছি। আর আমি যখন এখানে সেলাই করেছি পুরো সেলাইটা কিন্তু ইনভিজিবল হয়ে গেছে। এখানে দেখাচ্ছি আমার এইতে লেন্থ বেড়েছে প্রায় 2.5 ইঞ্চি, মানে 39-এর সাথে 2.5 ইঞ্চি যোগ করুন, তাহলেই বুঝতে পারবেন কতটা বেড়ে গেল। আর এখানে দেখুন এই কলিগুলোকে কি সুন্দরভাবে ইনসার্ট করা হয়েছে, যার জন্য এই ড্রেসটার লুকটাই কিন্তু বদলে গেছে। একটা সিম্পল কুর্তি থেকে এটা তৈরি হয়ে গেছে একটা আনারকলি কুর্তি ডিজাইন, একটা শর্ট আনারকলি ড্রেস, যেটা জিন্সের সাথে প্যার আপ করলে বা প্লাজো প্যান্টের সাথে পরলে অসাধারণ দেখতে লাগবে আপনাকে। এতেও কিন্তু কলার নেই, আর ব্যাক পোর্শনেও একটা সুন্দর লেস ওয়ার্ক করা আছে, যেটা পরলে কিন্তু অনেকটাই ভালো লাগবে আপনাকে। আমি আশা করব আপনি এই সমস্ত টিউটোরিয়ালগুলো নিশ্চয়ই ফলো করতে চেষ্টা করবেন, আর খুব সহজ টিউটোরিয়ালগুলো ফলো করে আপনি নিজের জন্যই তৈরি করে ফেলতে পারবেন এত সুন্দর ড্রেসগুলো। আর যদি না পারেন, আপনি যাকে দিয়ে বানাচ্ছেন, যাকে দিয়ে কাস্টমাইজ করাচ্ছেন, তাকে এই ড্রেসের ভিডিওগুলো শেয়ার করতে পারেন। দেখুন কতটা সুন্দর লাগবে যখন আপনি এটাকে পরবেন। এটা ভীষণ সুন্দর, আর এর সুন্দর একটা ঠিকঠাক স্লিভ লেন্থ রয়েছে। আর এখানে দেখুন একটা আনারকলি ড্রেস, যেটা শর্ট আনারকলি। আপনি জিন্সের নর্মাল যে কুর্তির আমাদের লেন্থগুলো হয়ে থাকে 40-42 ইঞ্চি, ঠিক সেরকমই এটা 42 ইঞ্চি লেন্থ চলে এসছে। অসম্ভব সুন্দর এটা ফিটিংসটাও। আর এরপরে দেখব আমরা, আপাতত এই পর্যন্ত যে ভিডিওটা আমি এখানে আপনার সাথে শেয়ার করছি, এটা অসম্ভব সুন্দর একটা ট্রেন্ডি আউটফিট, যেটা একটা ওয়েস্টার্ন লুকের সাথে কমপ্লিট হচ্ছে। এখানে একটা স্মার্ট লুকিং বেল স্লিভ রয়েছে, যেটা কিন্তু ফ্যাব্রিকটাকে দিয়েই আমি তৈরি করেছি, কোনো অংশ ফেলে না দিয়ে। পাইপিংয়ের হাইলাইটিং রয়েছে, আর নেকের সাথে একটা কলার নেকের সাথে আমি এখানে তৈরি করেছি এইরকম সুন্দর সোবার একটা স্লিভ ডিজাইন। এখানে আমরা এইরকমভাবে আমাদের কুর্তিটার নেকটা এই সব কিছুকে এখানে তৈরি করেছি। একটা সুন্দর কলার নেকও তৈরি রয়েছে। আর অবশ্যই জানাতে ভুলবেন না কীরকম লাগছে এই ড্রেসগুলো। কলার নেক, অথচ কিন্তু অন্য রকমের কলার নেক, এটাকে চেলসিয়া কলারও বলা হয়ে থাকে। তা এই ধরনের ভি কলার নেক কিন্তু এখন ভীষণ প্রিটি লাগে দেখলে, আর ফ্যাশনে ভীষণ ইন। অবশ্যই এই ধরনের কলার যদি আপনি পরতে পছন্দ করেন, টিউটোরিয়াল ভিডিওটা ভীষণ ইজি। আর এটাও কিন্তু উইদাউট ক্যানভাস একটা নেক ডিজাইন। আপনি কিন্তু যদি মনে করছেন, একবার দেখে ভিজিট করুন আমার চ্যানেলটা, যদি মনে হচ্ছে আপনি অবশ্যই বানাতে পারবেন।
যদি কেউ জাস্ট সিউইং মেশিনটা চালাতে পারেন তাহলেই সে এটা তৈরি করতে পারবে, এমনটাই আমার ধারণা। অবশ্যই জানাবেন কেমন লাগছে ভিডিওগুলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। দেখুন আমব্রেলা কাট ঘেরের জন্য কতখানি ঘের হয়েছে। আর এই ধরনের ড্রেসগুলো আমরা সবাই জানি ভীষণ বেশি দাম নেয় সাধারণ দোকানে এবং অনলাইনেও, যেটা আপনি অনায়াসেই বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। আর এটা পরার পর জাস্ট অসাধারণ লাগবে আপনাকে দেখতে। ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য, কারণ আমি এই ধরনের স্টিচিংয়ের টিউটোরিয়াল ভিডিও আপনার সাথে প্রায়শই শেয়ার করে থাকি, তাই অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করলে আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।